এই পর্বে আমরা দেখব স্ট্যাক্সের খুবই পরিচিত মানে অতি পরিচিত একটা গল্প টাওয়ার অফ হোনাই। আমরা যদি গল্পটা দেখি, লেজেন্ড দ্য টাওয়ার অফ হোনাই। ইন দ্য গ্রেট টেম্পল অফ ব্রাহ্মা ইন বেনারস অন এ ব্রেস প্লেট আন্ডার দ্য ডোম দ্যাট মার্কস দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। যেটা পৃথিবীর কেন্দ্রবিন্দুকে ধরা হতো। There are 64 discs of pure gold that the priests carry one at a time between these diamond needles according to Brahma's immutable laws. তো 64 গোল্ড প্লেট ছিল, যেটা তিনটা যে ডায়মন্ডের যে চূড়া ছিল, ডায়মন্ডের যে লম্বা দণ্ড ছিল, সেই লম্বা দণ্ড একটা দণ্ড থেকে আরেকটা দণ্ডতে নিয়ে যেতে হবে। এবং ব্রহ্মাস আইন মেনে, আইনগুলো কি ছিল? নো ডিস্ক মে বি প্লেসড অন এ স্মলার ডিস্ক। তার মানে কোনো বড় ডিস্ক ছোট ডিস্কের উপরে থাকবে না, ছোট ডিস্ক সবসময় বড় ডিস্কের উপরে থাকবে। ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড অল 64 ডিস্ক ফর্ম দ্য টাওয়ার অফ ব্রহ্মা অন ওয়ান নিডল। একটা নিডলের মধ্যে, একটা স্ট্যান্ডের মধ্যে এই 64টা ডিস্ক নিয়ে একটার পর একটা সাজানো আছে। Now, however, the process of transfer of the tower from one needle to another is in mid-course. এখন আমাদের এক নিডল থেকে আরেক নিডলে নিয়ে যেতে হবে। When the last disc is finally in place, once again forming the tower of Brahma, but on a different needles, then will come the end of the world and all will turn to dust. তার মানে এটা চেঞ্জ করতে করতে 64 ডিস্ককে চেঞ্জ করতে করতে ব্রহ্মা বলেছিল যে দুনিয়ার শেষ পর্যায়ে চলে আসবে এবং পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এখানে দ্য টাওয়ার অফ হোনাই, দ্য স্ট্যাক বেসড অ্যাপ্লিকেশন। স্ট্যাক দিয়ে কীভাবে টাওয়ার অফ হোনাই হয়? দ্য গিভেন 3 পোলস, 3টা পোল আছে, 1টা 2টা 3টা। দ্য সেট অফ ডিস্ক অন ফার্স্ট পোল, ডিস্ক অফ ডিফারেন্ট সাইজ অ্যান্ড স্মলেস্ট ডিস্ক অ্যাট দ্য টপ। এখানে এই পোলে ডিস্কগুলো দেওয়া আছে বিভিন্ন সাইজের এবং সবচেয়ে ছোট সাইজেরটা সবচেয়ে উপরে। গোল, এখানে কি কাজ করতে হবে? মুভ অল দ্য ডিস্ক ফ্রম দ্য লেফট পোল টু দ্য রাইট ওয়ান। এই ডিস্ক থেকে আমাদের এইখানে নিয়ে আসতে হবে সবগুলোকে। কন্ডিশন হচ্ছে অনলি ওয়ান ডিস্ক মে বি মুভড অ্যাট এ টাইম, যে কোনো একটা ডিস্ক সরাইতে পারবা। অ্যান্ড অন টপ অফ দ্য লার্জেস্ট ডিস্ক, এবং সরাই যেটা যেখানে রাখবা সবসময় সেই বড় ডিস্কের উপরে ছোট ডিস্কটাকে রাখতে হবে, এর ব্যত্যয় ঘটতে পারবে না। তো এটা যেটা করতে হবে, আমরা একটা সিম্পল উদাহরণ দেখি। এখানে 3টা জিনিস আছে, একটা হাতি, শেয়াল আর হচ্ছে ডাক, হাঁস, 3টা আছে। এইখান থেকে এই 3টাকে আমরা এখানে নিয়ে যাব। কন্ডিশন হচ্ছে বড়টার উপরে ছোটটা বসবে, ছোটটার উপরে বড়টা বসবে না, এবং একটা টানে একটা এক সময় একটা করে জিনিস আমরা নিতে হবে। নিতে হলে কি করতে হবে? প্রথম উপরেটা নিয়ে আমরা এখানে রাখলাম, দেন পরেরটা এখানে রাখলাম, দেন এইটাকে নিয়ে এসে আমরা এটার উপরে রাখলাম, কারণ এটা বড়, তার সাথে ছোট এটা। তারপরে হাতিটাকে এখানে নিয়ে গেলাম, তারপরে এখন আমরা এটা সরাই নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে নিয়ে আসলাম, তারপরে এইটাকে উপরে নিয়ে গেলাম। এভাবে এই এক নিডল এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা প্লেস করলাম, একবারে একটা চেঞ্জ করে, এবং বড়টার উপরে ছোটটাকে রেখে। তো আমরা এটা প্রোগ্রামিং এ যদি লিখতে চাই, স্ট্যাক্স এর বড় অ্যাপ্লিকেশন, তো আমাদের দিতে হবে হোনাই নামে আমরা একটা ফাংশন লিখলাম। এখানে আমরা ডিস্ক, যে কতগুলো ডিস্ক আমরা নিয়ে কাজ করব সেটা একটা নাম্বার অফ ডিস্ক দিলাম। স্ট্যাক নামে একটা ডাটা টাইপ নিলাম, যেখানে আমরা ডিস্ক গুলোকে রাখবো। ফ্রম পোল টু পোল অক্সিলারি পোল, তার মানে ফ্রম পোল হচ্ছে যে পোলের মধ্যে অলরেডি সব ডিস্ক গুলো আছে, যে পোলে নিয়ে যেতে হবে সেই পোলেটা, আর অক্সিলারি হচ্ছে মাঝখানে যেটা টেম্পোরারি ইউজ করবো সেটা। তো ডিস্ক ডাটা টাইপ হিসেবে একটা ডি ডিক্লেয়ার করলাম। ইফ ডিক্সেস, এই ডিক্সেস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়, তাহলে হোনাই, তার মানে এটাকে রিকার্সিভলি আবার কল করব। হোনাই একটা ডিস্ক কমায় দিয়ে ডিস্ক -1 ফ্রম পোল ঠিকই থাকবে। তারপরে আমরা চেঞ্জ করে দিলাম, 2 পোল হয়ে যাবে অক্সিলারি, তারপর চেঞ্জ করে দিলাম অক্সিলারি জায়গায় যাবে এখন 2 পোল, 2 পোলটাকে অক্সিলারি হয়ে যাবে, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখি। তো ডি ইকুয়ালস টু, যখন এটা কল করার পরে এখানে চলে আসবে না, যেহেতু রিকার্সিভ কল, তোমরা রিকার্সিভ প্রোগ্রাম অলরেডি করে আসছো, এটা কল করলে সে এখান থেকে আবার শুরু করবে, আবার এই পর্যন্ত আসবে, আবার এই পর্যন্ত আসবে, যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশন মিট করতেছে, ডিস্ক গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তারপর যখন ডিস্ক একেবারে 1 হয়ে গেছে, তখন এই লাইনটা এক্সিকিউট হবে, তার আগ পর্যন্ত লাইন এক্সিকিউট হবে না। তার মানে এখন ডি ইকুয়ালস টু ফ্রম পোল ডট পপ, আমরা উপরে একটা পপ করে নেব। 2 পোল ডট পুশ, 2 পোলে গিয়ে আমরা ডিটাকে পুল করব। আবার আমরা কল করতেছি হোনাই ডিস্ক -1 অক্সিলারি 2 পোল ফ্রম পোল, আবার আমরা এই ইয়েতে ডিস্ক -1 দিয়ে আবার হোনাইকে কল করতেছি, আবার রিকার্সিভ হয়ে যাচ্ছে। তো যখনই আমাদের ডিস্ক সংখ্যা এখান থেকে
একটার নিচে নেমে আসবে, তখনই আমাদের এই কন্ডিশন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং রিকারসিভের রুলস হচ্ছে যতগুলো কল হচ্ছে এগুলো ইন্টারনালি একটা স্ট্যাক তৈরি করছে, এটা আরেক ধরনের স্ট্যাক অ্যাপ্লিকেশন। এবং ওয়ান বাই ওয়ান তখন পপ পুল হতে থাকবে, গিয়ে ফাইনালি একটা রেজাল্ট দেবে। তো এটা ছিল আমাদের টাওয়ার অফ হোনাইয়ের ঘটনা। তো চিন্তা করো, প্রবলেম কমপ্লেক্সিটি হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n, মানে অর্ডার অফ 2 টু দি পাওয়ার n, কমপ্লেক্সিটি 2 টু দি পাওয়ার n, কারণ আমরা জানি পারমুটেশন কম্বিনেশন 64 ডিস্ক হয়ে গেলে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে। তো 64 ডিস্ক যদি থাকে তাহলে গিভেন ওয়ান মুভ এ সেকেন্ড, প্রত্যেকটা মুভের জন্য একটা করে সেকেন্ড লাগে, তাহলে কত লাগবে? তার মানে হচ্ছে এত ইয়ার্স লাগবে আমাদের যদি এই পারমুটেশন কম্বিনেশন পার সেকেন্ডে হয় আনটিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে আমাদের পৃথিবী শেষ হয়ে যেত ততদিনে। তো তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটা গেম দেখাচ্ছি টাওয়ার অফ হোনাই কিভাবে কাজ করে, তাহলে তোমাদের হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।